আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, দুর্বল 5 ব্যাংকের গ্রাহকদের জন্য 10টি বিষয়ে গুরুত্ব দিলেন গভর্নর। গভর্নর কিন্তু আগের জন্য নতুন গভর্নরের নতুন বার্তা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে নিত্য নতুন সব নিউজ পৌঁছে দিতে পারি। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথম কর্মদিবসে 10টি বিষয়ে গুরুত্ব দিলেন গভর্নর। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই তিনি সকল ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি রেগুলেটরি বডি মর্যাদায় রক্ষায় গুরুত্ব দেন। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান আজ তার প্রথম কার্যদিবসেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি নতুন কর্মপন্থা ও সুনির্দিষ্ট অধিকার কিন্তু তার মূল বার্তা ছিল কথা কম কাজ বেশি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাইরের কোনো চাপ বা প্রবাহের কারণে নথি স্বীকার করব না কেন্দ্রীয় ব্যাংক। পুরনো গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের সামনে এসে নামেন নতুন গভর্নর। কয়েকজন ডজন টেলিভিশন ক্যামেরা ও সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি তাৎক্ষণিক কোনো দীর্ঘ সাক্ষাৎ দেননি। তিনি শুধু বলেন, এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই তিনি সকল ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি রেগুলেটরি বডির মর্যাদার রক্ষায় গুরুত্ব দেন। কেন্দ্রীয় ব্যাংক একটি রেগুলেটরি প্রতিষ্ঠান। রেগুলেটরি হিসেবে মিডিয়াতে যত কম কথা বলা যায় তাতেই ভালো। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো বক্তব্য পজিটিভ বা নেগেটিভ সমাজে প্রভাব ফেলে। গভর্নর কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, আপনারা যদি বাইরে থেকে কোনো ধরনের চাপ পান তাহলে আমাকে জানান, আমরা কারো প্রেসের ভিত্তিতে কাজ করব না। তখন তিনি কেন্দ্রীয় ব্যাংকের হারানো ঐতিহ্য ও কর্মকর্তাদের ইমেজ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গভর্নরের দেওয়া সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বাংলাদেশের ব্যাংকের সর্বশেষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভর্নরের যে বিষয়গুলো অগ্রাধিকার উল্লেখ ছিল তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করার মূল বিষয়গুলো হচ্ছে, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে প্রবৃদ্ধি বা গ্রোথ বাড়ানো হবে। প্রবৃদ্ধি হতে অর্থনীতি যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা ও বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করে অর্থনীতিতে গতি সঞ্চয় করতে হবে। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উচ্চ সুদের হার বিষয়টি পর্যালোচনা করতে হবে। গণপণ্য স্থিতিশীল রাখা অথবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে। বিভিন্ন সিদ্ধান্তের গ্রহণ করে সম্পূর্ণ বলিষ্ঠ ও উদ্দেশ্যভিত্তিক ব্যাংকিং খাতে নিয়মিত ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। কাজের গতি বৃদ্ধির জন্য ক্ষমতার বিবেক কেন্দ্রীকরণ, রেগুলেশন বা অথরিটি বাড়াতে হবে। সরকারের অন্য সংস্থার সাথে যথাযথ সমন্বয় রেখে কাজ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমক্ষুণ্ণ রাখতে হবে।